বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। ঐতিহাসিক স্থাপনায় বিসিবির ভিন্ন ধরনের উদ্যোগ। কিছুদিন আগে আমরা জানি যে আসলে বাংলাদেশ ক্রিকেট ট্যুরিজম বোর্ডের সঙ্গে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশেষ চুক্তি সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসলে দুই দলের অধিনায়ককে, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ককে নিয়ে কিন্তু ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হলো ঐতিহাসিক লালবাগ কেল্লা এবং ঠিক পরী বিবির মাজারের সামনে। আমরা যেমনটা জানি যে পরী বিবির মৃত্যুর পরেই কিন্তু এই লালবাগ কেল্লা বন্ধ হয়ে যায় এবং সেই ঐতিহাসিক স্থাপনার সামনেই কিন্তু বিসিবি এবার এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা জানি কিছুদিন আগে আসলে বিসিবির প্রেসিডেন্টের যে ট্যুরিজম উপদেষ্টা ছিলেন জনাব সাখাওয়াত হোসেন, তার উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বিসিবি। আর সেই চুক্তির করার পরেই কিন্তু আসলে এই প্রথমবারের মতো আসলে এই যে ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায় বাংলাদেশের ট্রফি উন্মোচন করা হয়েছে। আমরা যদি ট্রফি উন্মোচন করার বিষয়টা দেখাই যে আসলে বাংলাদেশের ট্রফি উন্মোচনেও কিন্তু একটু ব্যতিক্রম এসেছে এবং ভক্তদের মাঝে আসলে এই ট্রফি উন্মোচনটা কতটা বিশেষভাবে করা যায় তার সর্বোচ্চ ধরনের প্রস্তুতি কিন্তু বিসিবি নিয়েছে এবং আমরা দেখছি যে এখন ইতিমধ্যে ট্রফি উন্মোচন করা হলো এবং দুই দলের অধিনায়ক, যেমন শাই হোপের কথা যদি বলতে চাই, সে কিন্তু আসলে দেখছে যে বিষয়টা আসলে কি। তো ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালবাগ কেল্লায়।